হাই রে রায়হান রাফি, আপনি কি করেছেন? শেষ পর্যন্ত দিঘির বাবার সাথে পূজাচেরির এটা ওটা করে দিলেন। বান্ধবীর বাবার সাথে আরেক বান্ধবীর একটা কি করে দিলেন ভাই। হোটেলে তো পূজাচেরি এবং দিঘির বাবা পুরাই উড়াধুরা, পুরাই ফিদা হয়ে গেছে। হ্যাঁ ভাই, বলছি রায়হান রাফির ব্ল্যাক মানি ওয়েব সিরিজের কথা। রিসেন্ট ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে, আর এই মুক্তির পরে আমি দেখে নিয়েছি, কিন্তু দেখতে গিয়ে ভাই যেটা হয়েছে ভাই, পুরোটাই আপনি ধরে রাখতে পারবেন না, নিজেকে ধরে রাখা অসম্ভব। আর তার মূল চরিত্রে রয়েছে চিত্রনায়িকা দিঘির বাবা, এই যে সৌরভ না কি যেন একটা নাম, এবং দিঘির বান্ধবী পূজাচেরি। ভাই রে ভাই, পুরাই কাঁপিয়ে দিয়েছে। খাট কাঁপানো দিঘির বাবা এবং পূজাচেরির যে একটা রোমান্টিক সিন, ওরে ভাই রে ভাই, আপনি শীতের মধ্যেও সেটা দেখতে গিয়ে গরম হয়ে যাবেন, উষ্ণ ছোঁয়া পাবেন। তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি একটু বিস্তারিত আলোচনা করি। ব্ল্যাক মানি ওয়েব সিরিজটা কেমন ছিল এবং ব্ল্যাক মানি ওয়েব সিরিজ জুড়ে মূলত কোন ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে, আপনারা কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমত, ব্ল্যাক মানি নামটাই কালো টাকা, আর এই টাকা থেকেই শুরু হয় আসল খেলা। আর এই খেলা যখন শুরু হয় তখন টাকা, একটা টাক ভর্তি টাকা থেকে এই খেলাটা শুরু হয়। প্রথম অবস্থাতে এক টাক ভর্তি টাকা নিয়ে বিদেশে পাচারকালে সেই পাচারকারীকে ট্রাকের ড্রাইভার মেরে ফেলে, আর এই মেরে ফেলা থেকে শুরু হয় তারা একটা হোটেলে গিয়ে ওঠে, আর ঠিক সেই হোটেলে আবার পূজাচেরি গিয়ে উঠে প্রোগ্রাম শেষ করে, এবং পরবর্তীতে দিঘির বাবাকে ডাকে। পূজাচেরি সেই ওয়েব সিরিজে কেবল উঠতি নায়িকা হয়ে উঠছে, সেই জায়গা থেকে পূজাচেরি অনেকটাই জনপ্রিয়তায় থাকে এবং একে ডাকে ওকে ডাকে বড় বড় বিজনেস ম্যাগনেটের সাথে যোগাযোগ থাকে। ওই যে বলে না, নায়িকাদের যা কিছু হয় তা কিছুই এই পূজাচেরির সাথে হয়েছিল। তো একটা সময় পূজাচেরি এই দিঘির বাবাকে ডাকে হোটেলে ডাকার পরে টাকা দেয়, টাকার বান্ডিল ছড়ে, এটা বলে যে এত টাকা দিয়ে হবে না, আবারও আরেক বান্ডিল দেয়, তখন বলে এত টাকা দিয়েও হবে না, তখন আরেক বান্ডিল দেয়, তখন বলে এই বান্ডিলে আমি খুলবই না। তো এই যে বিষয়টা এরকম, দিঘির বাবা রীতিমতো এই যে সিনারিটা কিভাবে করলো, এবং পূজাচেরির সাথে আসলে কি এই লোকটার এরকম সিন যায় কিনা, রায়হান রাফি ভাই কোন দিক থেকে এটা করেছে আমি বুঝলাম না। তবে পূজাচেরি ভাই পুরাই মাথা নষ্ট ফিগার, আর সেই ফিগার নিয়ে যখন ক্যামেরার সামনে ওইভাবে আসলো ভাই, রীতিমতো একেবারে শেষ। আপনি দেখলে আপনিও শেষ হয়ে যাবেন, মানে রীতিমতো একটা অন্যরকম উষ্ণতা ছড়াচ্ছে। আর পরিশেষে একটার পরে একটা টাকা নিয়ে যখন খেলা শুরুই হচ্ছে, ওই হোটেল নিয়েই কাহিনী, ওই হোটেলের মধ্যেই কাহিনীটা সীমাবদ্ধ। ওই টাকাগুলো ওই ট্রাকের ড্রাইভার এবং ট্রাকের কন্ট্রাক্টর রয়েছে, তারা টাকাগুলো নিয়ে গিয়ে হোটেলে ওঠে, আর হোটেলে ওঠার পরেই ধীরে ধীরে কানাঘোষা হতে হতে এক পক্ষ জানতে পারে, আরেক পক্ষ জানতে পারে, তখন ওই পক্ষ এসে ওই পক্ষের উপরে হামলা করে, আরেক পক্ষ আসার পরে মানে একটার পরে আরেকটা বড় মাস্তান আসে, একটার পরে আরেকটা বড় মাস্তান আসতেই থাকে। ঠিক সেই পর্যন্ত গড়াতে একের পর এক নতুন নতুন চরিত্র আসতে থাকে। প্রথমত হোটেলের যে বয় থাকে, সেই বয়টাই কিন্তু জানতে পারে টাকা সম্বন্ধে, এবং সেই টাকার পরে পূজাচেরি হোটেলে গিয়ে ওঠার পরে পূজাচেরিকে দেখে তিনি শেষ, তার মাথা নষ্ট হয়ে যায়। তিনি শুধু বারবার ওই পূজাচেরির কাছে আনাগোনা করে, এবং পূজাচেরিও রীতিমতো তাকে ঘুষ দিয়ে বিভিন্ন রকম ভাবে তাকে চুপ করাতে থাকে এবং তার মুখ বন্ধ করতে থাকে, এবং এক পর্যায়ে এসে ধীরে ধীরে একটার পর একটা গ্যাং বের হতে হতে পরবর্তীতে রুবেল বের হয়। রুবেলই সেই মাস্তান, মানে যতগুলো মাস্তান রয়েছে সবগুলোর মাস্তানের উপর মাস্তান হচ্ছে চিত্রনায়ক রুবেল। কিন্তু রুবেল আসার পরেও তিনি যখন সেই টাকাগুলো ভাগ করতে চায়, তখন তিনি নিজে মানে শিবাশানু এবং রুবেল তারা দুজনে ভাগ করে নিতে চায় না, বলে যে এই বিষয়টা আমাদের এমপি সাহেবকে জানাবো। তখন ওই এমপি সাহেবটা কে জানেন? ওই এমপি সাহেবটা হচ্ছে সালাউদ্দিন লাবলু। এখন আপনাদের কাছে হয়তো গল্পটা পরিচিত লাগছে যে একের পরে এক নতুন নতুন চরিত্রে নতুন একটা অভিনেত্রী বের হচ্ছে। হ্যাঁ, এই গল্পটাও ওই তুফান সিনেমার মতোই, তুফান সিনেমার সাথে হুবহু কানেক্টেড। এই তুফান সিনেমাতে যেরকম একটার পর একটা রোল দিয়ে 2 কথা 3 কথার পরে নতুন নতুন অভিনেতা বের হচ্ছে, একটার পর একটা অভিনেতা আসছে বের হয়ে, ঠিক এই ওয়েব ফিল্মেও, এই ওয়েব সিরিজেও এরকমটাই ঘটেছে। একটার পর একটা চরিত্রে অভিনেতার একটা আকর্ষণ কিংবা অভিনেতার একটা প্রদর্শন হচ্ছে। তো রায়হান রাফি ভাই যে গল্পটা নির্মাণ করেছে, সেই গল্পটা একটা সুন্দর গল্প, কিংবা দেশের টাকা কিভাবে বিদেশে পাচার হয়, কিংবা দেশের টাকা কিভাবে এমপি মন্ত্রীরা, বড় বড় যারা নেতা রয়েছে, যারা মাস্তান রয়েছে, তারা কিভাবে ওই কালো টাকা বিদেশে পাচার করে, এবং শেষ পর্যায়ে এসে কি হয়, মূলত এই ঘটনা অবলম্বনেই
ওয়েব সিরিজটি করা, ব্ল্যাক মানি ওয়েব সিরিজটি করা। তো এর মধ্যে থেকে সব থেকে মজার চমক ছিল ওই দিঘির বাবা এবং পূজা চেরি হোটেলে যে একটা করলো ভাই, রীতিমতো দেখে আমি অবাক হয়ে গেছি যে এই বয়সের মানুষের সাথে এই নায়িকাটার কিভাবে যায়। এবং দিঘি তো এবং পূজা চেরি তো একসাথেই চলাফেরা করে সবসময়, এক কথায় তারা বান্ধবী। তো এই জায়গা থেকে দিঘির বাবাকে দিয়েই রায়হান রাফি এই কাজটা করালো। এখন এখানে একটা কথা থেকেই যায় যে তারা তো অভিনেতা এবং অভিনেত্রী, তাদের ভেতরে এগুলো কে কার বড়, কে কার ছোট, কে কার বয়সে বড়, এরকম কে কার বাবা, কে কার মা, কে কার বোন, এরকমটা আসলে চিন্তা ভাবনা করলে যায় না। তো অভিনয় জগৎটা এরকম। তো আমি যতটুকু দেখলাম, তারপরেও অভিনয় যতটুকুই হোক, অভিনয় জগৎ যতই হোক, তারপরেও ঠিক একটা আমি মেনে নিতে পারছিলাম না যে কিভাবে দিঘির বাবা এটা পূজা চেরির সাথে কিভাবে করছে, এবং এই যে দিঘির বাবার সামনে পূজা চেরি কিভাবে এরকম ভাবে। আমি এটা দেখে হতাশ হইনি, কারণ দিঘির বাবার এর থেকেও বেশি কিছু আমি এর আগে দেখেছি, সেটা ওই অশ্লীল যুগের সিনেমায়। তো এখানে আমি খুব একটা অবাক হইনি, কারণ ওই লোকটা ওরকম সিন করেই থাকে এবং ওরকম টাইপের অভিনয় করেই থাকে, এর আগেও সেটা করেছে। কিন্তু এই সময়টাতে এসে তার মেয়ে বড় হয়েছে, দিঘি বড় হয়েছে, আর দিঘির বাবা যখন পূজা চেরির সাথে এরকমটা করে ভাই, শেষ পর্যন্ত ওই টাকা নিয়ে গ্যাঞ্জাম হতে 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 ওই টাকা সবগুলোই দেখা যায় শুটিংয়ের টাকা। রায়হান রাফি শুটিং করছিল, সেই শুটিংয়ের টাক ভর্তি টাকা আনতে গিয়ে সেই টাকা নিয়েই তারা তড়িঘড়ি বেঁধে দেয়। পুলিশ প্রশাসন সবগুলো ওই টাকা নিয়েই একটু নড়াচড়া করে, আর ফাঁকতালে ওই টাকা, আসল টাকাগুলো বিদেশে পাচার করে নিয়ে যায় রাশেদ মামুনুর অপু। তো এই যে ব্ল্যাক মানি ওয়েব সিরিজটা দেখলাম, এটা কিন্তু 18+। এই 18+এ মানে এমন এমন ভাষা ইউজ করা হয়েছে কিংবা এমন এমন কথা ইউজ করা হয়েছে, মানুষের সামনে এগুলো দেখার কোনো বুদ্ধি নাই। তো এই যে পূজা চেরি এবং দিঘির বাবা থেকে শুরু করে রুবেল, শিবা শানু, তাদেরকে নিয়ে যে রায়হান রাফি যে ওয়েব সিরিজটি করেছে, এই ওয়েব সিরিজটা আসলেই মানে মেয়েদের সামনে দেখার কোনো উপায় নাই। তো আমরা যারা যারা দেখবো, পারলে একা একা দেখবো, কিংবা কাউকে ছাড়া একা একা যদি দেখতে পারি তাহলে দেখবো, না হলে এগুলো সামনে দেখার উপায় নাই। তো ভাইদার্স, আপনাদের কাছে এই গল্পটা তুলে ধরলাম যে আসলে রায়হান রাফির ওয়েব সিরিজটি কেমন ছিল, এবং পূজা চেরির সাথে রুবেল, শিবা শানু এবং যা কিছু হচ্ছিল সবকিছু আপনাদের সাথে আমি তুলে ধরলাম। তো এখন আপনাদের মতামত কি? আসলে কি পূজা চেরির সাথে দিঘির বাবাকে এরকমটা করানো উচিত হয়েছে? আপনারা কি বলে মনে করেন? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।